শোনো, এই লুকোচুরি প্রেম আমার একদম ভালো লাগছে না। এবার প্রেমের দি এন্ড টেনে তোমাকে 7 পাকে বেঁধে ফেলতে চাই। এতদিন প্রেম করেছি তোমার সাথে, মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলেছি, সব ঠিক ছিল, কিন্তু যেই তুমি বিয়ের কথাটা বললে আমার হার্টবিটটা বেড়ে গেল। ইয়ার কি ছেড়ে একটু সিরিয়াস হবে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি কিন্তু আমাদের ভালোবাসার কথা এবার সত্যি সত্যি বাবাকে জানাবো। আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে বন্ধু থেকে বিয়ে হতে চাই। আমাদের দুজনের বহু বছরের সম্পর্কটা একদম শক্ত হয়ে যায়। আরে এ তো আনন্দের কথা, গর্বের কথা। হ্যাঁ, শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে না? কি? আমি বলি কি ভাইয়া, দেরি করে আর লাভটা কি? বাবা, ওই বিয়ের পর কিন্তু হানিমুন করতে ওই সুইডেনে যাব। হ্যাঁ, তখন কিন্তু ওই টাকার কথা ভেবে চুপ কাদার বাচ্চা বলতে পারবে না। সে কি, তোমার ছেলেকে তুমি গাধার বাচ্চা বলো নাকি? না না, এই সব কথা বলবে না। এইসব কথা বললে কিন্তু আপনার মেয়ে স্যারের ছেলেকে বিয়ে করতে রাজি হবে না। না মা, রাজি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন? অসুবিধাটা কোথায়? আমি অর্ণব নামে একটি ছেলেকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। তা কোন কোটিপতির ছেলে সে? কলকাতায় কখানা বাড়ি, কটা গাড়ি আছে তাদের? কিচ্ছু নেই, ও গরিবের ছেলে, বস্তিতে থাকে। হোয়াট? শুনছো তোমার মেয়ে কি বলছে? এই জন্যই বলি তোমার আদরে আদরে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। নইলে আমার মুখের উপরে কি করে বলে একটা গরিব বস্তির ছেলেকেও ভালোবাসে? আমি অন্যায়টা কি বললাম? গরিবের জন্য রাজনীতি করছো, তোমাদের চিন্তায় চেতনায় গরিবই সবকিছু। তাহলে আমি গরিবের ছেলেকে ভালোবেসে ভুল করলাম কোথায়? ওটা রাজনীতির কথা। রাজনীতি করার জন্য, গরিব মানুষের ভোট নিজের পক্ষে টেনে আনার জন্য অনেক কথাই বলতে হয়। তার মানে তো এই নয় যে একটা বস্তির ছেলে স্বাস্থ্যমন্ত্রী দেবরাজ মিত্রের জামাই হবে। বাহ বাবা, তোমরা গরিব মানুষের ভোট নিয়ে, বস্তির ভোট নিয়ে এমএলএ হবে, মন্ত্রী হবে, অথচ সেই বস্তির ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে পারবে না। চুপ করো, এতটুকু মেয়ে বাবার মুখে মুখে কথা। আমাদের পছন্দ করা পাত্রকেই তোমায় বিয়ে করতে হবে। না মা, আমি অর্ণবকেই বিয়ে করব। কি? তোর ভালোবাসাকে আমি সত্যি হতে দেব না। বেয়াদব অর্ণবের লাশটা আকরামকে দিয়ে কোন ড্রেনের মধ্যে ফেলে দিলেই লাভ স্টোরিটা খতম হয়ে যাবে। তার মানে স্যার, প্রথমে মার্ডার কেসের কারণে ধারা 402, এরপরে লাশ লোপাটের কারণে ধারা। ঠিক আছে স্যার। আকরমকে দরকার নেই বাবা, অর্ণবের লাশটা গঙ্গায় আমিই ফেলে দেবো। সালার বাচ্চা, তোমার এখনো সেই যোগ্যতা হয়নি। কাজটা আকরমের, তাই অর্ণবকে মারার সুপারিটা আমি আকরমকেই দেব। হ্যাঁ, আমাকে অর্ণবকে মারবার সুপারিটা দিয়েছে 24 ঘন্টার মধ্যে। কি বলছো তুমি আকরাম ভাই? তবে যেটা সত্যি সেটাই আমি বলছি। আমি তোমার হাতে রাখি পরিয়েছি, সেই হাতে আমি তোমাকে কিছুতেই খুন করতে দেব না। আমিও আমার বোনের পরানো রাখির হাত দিয়ে অর্ণবকে খুন করতে পারবো না। নবাব 24 ঘন্টার মধ্যে সোনালীকে তুলে এনে বিয়ে দিতে। হ্যাঁ, আমি জানি কাল সোনালীর মা সোনালীকে নিয়ে বিয়ের জামা কাপড় কিনতে যাবে। কোথায়? শ্রীরাম মার্কেট। চলুন ওই দিকটা। ওই দিকে দোকানগুলো না ভালো টপ আছে। ঠিক আছে, চল। জানিস তো, ওই দিকটা খুব ভালো শাড়ি আছে। তুই ওদিকটা যা, আমি এদিকটা যাচ্ছি। চল। আমি ওদিকটা যাচ্ছি, বুঝেছিস? চল।
দুজনকে দারুণ মানিয়েছে। বাহ, থাক 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 থাক, এসো 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 এসো, ঠিক আছে ঠিক আছে। যাক, তাহলে সবকিছু ঠিকঠাক শেষ হলো তো? ইয়েস স্যার। অবশ্য এটাই নিয়ম, জানো, পুলিশরা সবকিছু শেষেই আসে। স্যার স্যার একটু মিষ্টি মুখ করতে হবে স্যার, মিষ্টি মুখ। এই বাবলা নিয়ে এসো। স্যার মিষ্টি মুখ করুন, স্যার মিষ্টি মুখ করুন। এটা আবার বলরাম মল্লিক আর রাধারামন মল্লিকের চকলেট সন্দেশ, জানেন তো স্যার? এই বছর ওই ক্যাডবেরি কন্টেস্টে এই মিষ্টিটা ফার্স্ট হয়েছিল। স্যার খান 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 খান। অপূর্ব। হ্যাঁ তাই, বলরাম মল্লিকের জবাব নেই। এই নয় যে যে না না না, মিষ্টি মুখ করো। এই তো, এই নাও এনে। দিচ্ছি দিচ্ছি, হ্যাংলামি করিস না। এই যে আমার ঝিলিক মা, দাও 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 দাও, খাও খাও। এই না এই না, এই যে, এই তো, এই দাও দাও দাও, আমি এটা খাই, আমি এটা খাই। বলরাম মল্লিক সন্দেশ খাওয়া হচ্ছে, সব মার খেয়ে ফিরে যে করেই হোক, যেভাবেই হোক, নবাবকে শেষ করার ব্যবস্থা করো। স্যার কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে স্যার। নবাব সালা কিউটের বাচ্চা, ও সালাকে শেষ করা এত সহজ হবে না। রাধে রাধে, উড়কো দেব একটু বাদে। মাত্র দুদিন বাদে তোমার কাছে ফিরে এলাম, তবুও যেন মনে হচ্ছে কতদিন পরে এলাম। কেন মা, স্যার আর স্যারের বউ তোকে আদর করেনি? আদর করবে না কেন, অনেক আদর করেছে। জানো কাকু, স্যার বলেছে আমার জন্মদিন একদম ধুমধাম করে মানাবে, বস্তির সকলকে নেমন্তন্ন করবে। তাই নাকি? কবে তোর জন্মদিন মা? সামনের পূর্ণিমার দিন, 24 তারিখ। জানো কাকু, আমার বাবা না খুব গরিব ছিল, কিন্তু তাও আমার জন্মদিনে একটা নতুন জামা কিনে দিত, আর মা আমার পায়েস রান্না করত। আমিও আমার মাকে একটা খুব সুন্দর জামা কিনে দেবো, ঠিক আছে? এখন আমি ঘুমোবো, আমার দুদিন ধরে একদম ঘুম হয়নি। কেন ঘুম হয়নি মা? তুমি ছিলে না বলে, আমার তো তোমাকে ছাড়া ঘুমই হয় না। তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারি না। থাকবে কেন? কেন থাকবে? ও কি আমাদের নিজেদের কেউ? যাকে যাকে পেটে ধরলাম, 10 বছর ধরে মানুষ করলাম, আমার সেই মেয়েকে মেরে ফেলে দিয়েছো তুমি? একবারও ভেবে দেখেছো কোনোদিন? মানুষের কাছে নিজেকে, নিজের আদর্শকে বড় করতে গিয়ে তুমি তুমি আমার কল শূন্য করে দিয়েছো অর্জুন। আমাকে আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করেছো তুমি। হ্যাঁ তুমি। জীবনটা আমার চোখে জলে ভাসিয়ে দিয়েছো। বলো তুমি, তোমার যা ইচ্ছে হয় তুমি বলো, আজ আমি তার কোনো প্রতিবাদ করব না। বলো বলো। তুমি নিজেকে ছাড়ার কাউকে ভালোবাসো না অর্জুন, কাউকে না। একজন পুলিশ অফিসার হিসেবে তুমি অনেক নাম কিনতে চেয়েছিলে। নিজের জন্ম দেওয়া একমাত্র মেয়ের জীবনের চেয়েও পুলিশের ঊর্ধ্বের মূল্য তোমার কাছে অনেক বেশি জরুরি মনে হয়েছিল অর্জুন চৌধুরী। থেমো না তুমি, বলো তুমি, আরো বলো। শুধু একটা কথা তুমি জেনে রাখো, মুন্নি আমার অনুভূতিতে আজও বেঁচে আছে, আর তুমি আছো আমার বাস্তবে। তার মানে কষ্ট হয় তোমার জন্য, আমার খুব কষ্ট হয় দেবী, খুব কষ্ট। তাহলে ঝিলিককে আমার কাছে এনে দাও অর্জুন, এনে দাও ঝিলিককে আমার কাছে। আমি ঝিলিকের মধ্যে আমার মুন্নিকে খুঁজে পেয়েছি। তুমি বিশ্বাস করো, ঝিলিককে কাছে পেলে আমি আবার সুস্থ হয়ে যাব অর্জুন, আমি আবার সুস্থ হয়ে যাব। দেবী, আমিও বাবা, মুন্নির জন্য আমারও প্রাণ কাঁদে। তাই যখন শুনলাম কাল ঝিলিকের জন্মদিন, কি মনে হলো জানো? মনে হলো আমার মুন্নির জন্মদিন।